নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ সকালেই ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি ওটসের প্যানকেক। ওটসের প্যানকেকে দিয়েছি একটি কলা, একটি ডিম, একটু ভ্যানিলা এসেন্স, 1 চিমটি নুন, একটু খাবার সোডা, ব্যাস এই দিয়ে আমার হয়ে যাবে প্যানকেক। আর যখন সাজিয়ে দেব একটু কলা পিস পিস করে কেটে নেব আর একটু মধু উপর থেকে ড্রেসিং করে দেবো, ব্যাস আমার রেডি হয়ে যাবে। আজকে ছেলে বাড়িতে আছে তাই টিফিনটা বাড়িতেই খাবে। আজকের আমার এটাই ছিল সকালের ব্রেকফাস্টের মেনু। তো চলুন ব্রেকফাস্ট হতে থাক, আমরা এখানের কিছু জনজীবন সম্পর্কে জেনে নিই। আমরা এখানে থাকি যেখানটায়, ওখানটায় বাঙালি, সিন্ধি, মারাঠি, পাঞ্জাবি সবাই মিলেমিশে এক জায়গায় থাকি। আর এই যে বোম্বের মানুষ ঘুমোয় না, এই কথাটা বলার একটাই কারণ, এখানে সবাই দেখি বিশেষ করে সিন্ধি জাতিরা রাত্রি 2টো, 2:30, 3টে অবধি জেগে থাকে, পাশাপাশি থাকে, তাই কথা বললে আওয়াজ শোনা যায় মাঝরাত্রিতে। জানি না কেন এরা অত রাত্রি অবধি জেগে থাকে, আবার ঠিক সকাল সকাল উঠেও পড়ে। কিভাবে পারে সেটা আজও বুঝে উঠতে পারি না বাবা। তো এখানের তবে সিন্ধি জাতিটা, চলুন সিন্ধি জাতিটার সম্বন্ধে আজকে আপনাদের একটু জানিয়ে রাখি। এখানে সিন্ধি জাতি যাদের বলা হয়, এখানে আমি অনেক বছর আছি প্রায়, তো একজন বয়স্ক মানুষকে গল্প করতে শুনেছিলাম, আমাদের শুনিয়েছিলেন উনি, পাশে থাকতেন তখন। উনি বলেছিলেন যে এখানটা আমরা যেই জায়গাটায় বাড়িতে আছি এখন, এই জায়গাটা নাকি পুরো বন জঙ্গলে ভরা ছিল। তখন এখানে যারা আর্মিতে কাজকর্ম করত, এখানে পুরা আর্মির ব্যারিকেড করা ছিল, একমাত্র ওনারাই এই এরিয়ায় ঢুকতে পারতেন। তো যখন আমাদের ভারত স্বাধীন হয়, পাকিস্তান ইন্ডিয়া যখন ভাগাভাগি হয়, তখন শুনেছি পাকিস্তান থেকে নাকি যারা এখানে এসেছিলেন ভারতে, তাদেরকে এখানে অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দেয় সরকার। কিন্তু পরে ধীরে ধীরে ওনারা থাকতে থাকতে বছরের পর বছর এখানে ধীরে ধীরে এখানেরই বাসিন্দা হয়ে ওঠেন এবং সরকারিভাবে তাদের স্বীকৃতিও দেওয়া হয়। তখন থেকেই এদের জনজীবন এখানে আছে, বাস করছে পুরুষ পর পুরুষ, বছরের পর বছর ধরে। তো এইভাবেই চলছে ওনাদের। কিছু কিছু জায়গা ওনার ব্যারেকের নাম্বারওয়ালা হয়ে গেছে, কিছু কিছু এখনও অস্থায়ী রয়ে গেছে। সে গল্পটা বলা কারণ আজ একজনের বাড়িতে নেমন্তন্ন আছে, তিনিও সিন্ধি, আর থাকতেন আমার পাশেই থাকতেন আগে। তো অনেক দিনের পুরনো বন্ধুত্ব আমাদের, অনেকে চেনা পরিচয় হয়েছে, অনেক ভাড়া বাড়িতে গেছি, পাল্টেছি, অনেক জায়গায় চেঞ্জ করেছি রুম, কিন্তু এই বন্ধুটি আমার পূর্ব পরিচিত হয়েই রয়ে গেছে, কখনো ভোলে না, প্রত্যেকটা অনুষ্ঠানে আমায় ডেকে পাঠায়। এখন ও অনেক দূরে চলে গেছে, বাড়ি কিনে অনেকটাই প্রায় দূরে চলে গেছে, কিন্তু আমি এই জায়গাতেই রয়ে গেছি। তো প্রায়ই ফোন করে আমার খবরাখবর নেয়। তো এইভাবে আমাদের বন্ধুত্বটা রয়ে গেছে। ও ভুলতে দেয় না, আমি ভুলে গেলে ও ভুলবে না, ঠিক মনে রাখবে। যখনই ভুলে যাব ঠিক দেখবো হঠাৎ করে একদিন ফোন এসে হাজির। তো আজ তার মেয়ের জন্মদিন, সেই উপলক্ষে বাড়িতে গুরুর নাম ডাক রেখেছে ওরা। জয় ঝুলেলাল বলে যে ভগবানটি আছে, ওনাকে খুব পূজিত করেন এখানে। এখানে চালিয়া বলে একটি উৎসব হয় ঝুলেলাল ঠাকুরের, তো ওটা ওরা ভীষণভাবে মানে। ওই 40 দিনের যে ওদের একটা প্রোগ্রাম থাকে চালিয়া বলে, ওই 40 দিন ওরা কোনো আঁশ জাতীয় খাবার কিচ্ছু খায় না। বেশিরভাগ অ্যাকচুয়ালি এখানে সব সিন্ধি জাতি বেশিরভাগটাই নিরামিষ, মানে ওরা আঁশ জাতীয় কোনো খাবার খায় না, মাছ, মাংস, ডিম এগুলো ওরা খায় না। তবে হ্যাঁ, সবাই না, কিছু কিছু মানুষ খেয়ে থাকে। তো চলুন, অনেক আজ ছুটির দিন তো শনিবার, সেই কারণে অনেক কাজকর্ম জমে গেছে, তার মধ্যে কাচাকুচিগুলো আমি করে নিয়েছি। তো বিকেলে তাড়াতাড়ি যেতে বলেছে, সেই কারণে আজকে চটপট রান্নাটা করে নিয়ে জামাকাপড়গুলো শুকোতে দিয়ে দিই, দিয়ে রান্নাবান্না করে আবার সন্ধ্যের রান্নাটাও আমাকে করে যেতে হবে, কারণ ও শুধুমাত্র আমাকেই ডেকেছে, তাই ছেলের আর ওর পাপার দুজনের রান্নাটা আমাকে করে যেতে হবে। কাপড় জামাকাপড় শুকোতে দিয়ে নিয়ে আমি সবজিগুলো কেটে নিলাম। আজ নিরামিষ তরকারি করব, কোনো মাছ বা ডিম কিচ্ছু রান্না হবে না, সেই কারণে সজনে ডাঁটা দিয়ে সব কিছু দিয়ে একটা মিক্স সবজি বানিয়ে নেব, আর অল্প শীতের সবজি সব কিছু দিয়ে একটা ভাজা ভাজা করে নেবো, ব্যাস এইটাই ছিল আজ দুপুরের মেনু। এখানে বাড়ি ঘরদোরগুলো সেরম দেশের বাড়ির মতো অতটা না, ছোট্ট ছোট্ট রুমগুলি হয়,
খুব যে ছোট হয় না, মাঝে মাঝে বড় সড়ো রুমও আছে, কিছু ফ্ল্যাট বাড়ি আছে যেগুলো বহুতল, কিন্তু যে বেশিরভাগটাই চালি বাড়ি, মানে অ্যাসবেস্টার দেওয়া বাড়ি। দোতলা হয়, তিনতলা কোনো বাড়ি এখানে দেখতে পাবেন না। আর এখানে আমি বেশিরভাগ বাড়িটাই দেখেছি সবাই অ্যাসবেস্টার দিয়ে বানানো। জানি না এখানে কেন ছাদ বানানোর পারমিশন দেয় না বা কী কারণে ছাদ বানায় না। ছাদ যদিও বানায় রেয়ার দু একজন, তার জন্য আলাদা পারমিশন নিতে হয় আলাদাভাবে, কি সে কোনো কারণ আমার জানা নেই এগুলো। তো এখানের বেশিরভাগ বাড়িঘর দূরেগুলি অ্যাসবেস্টার দিয়ে তৈরি। তো সেই কারণে এখানে গরমকালে ভীষণ গরমও হয়ে থাকে ওপরের রুমগুলি, কারণ আমি বহু বছর ধরে এই ওপরের রুমে থাকছি। তো ওপরের রুমগুলি রাত্রিতে একটু ঠান্ডা হয়, দিনে ভীষণ গরম হয়। মানে দেশের বাড়ির মানুষজন এই এত গরম সহ্য করতে পারবে না। মাথায় দুপুরবেলা এত গরম হয় যে মাথায় জল ঢাললে সেই জলটাও গরম হয়ে বেরোয়। তো সেই সব কারণে থেকে অনেক কিছু দেখেছি, শিখেছি, জেনেছি। এখানকার মানুষজনরা এইভাবে গরমে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে। তো চলুন, আমার সবজিগুলো রান্না করতে করতে আমি একটু আটাও মেখে নিই, কারণ সন্ধ্যের রুটিটাও করে রেখে যাব, নইলে দেরি হয়ে যাবে, আসতে রাত্রি হয়ে যাবে। তো সেই কারণে রান্নাটা করেই রেখে যাব। এই হচ্ছে এখানকার জনজীবন, প্রায় মিলেমিশে থাকে, সবাই ভালোভাবে আনন্দ করে থাকে। এখানে দিল্লিতে যেমন দূষণ বলে, এখানে পলিউশন ভীষণ পরিমাণে। চারিদিকে রাস্তাঘাট ভাঙা হচ্ছে, তো রাস্তা ভেঙে নতুন করে আবার প্লাস্টার করে সব রাস্তা বানানো হচ্ছে। এত ধুলো চিন্তা করতে পারবেন না, মানে এক্ষুনি মোছা দিলে ঘর এক্ষুনি আবার ধুলো হয়ে যায়। তো সেই কারণে বাড়ির ঘর ধরের কাজকর্ম ভীষণ পরিমাণে বেড়ে যায়। দেশে যেমন সকালে ঘুম থেকে উঠে লাতা ঝাঁটা দেওয়ার এইসব প্রচলনগুলো রয়েছে, সকালে উঠে গোবর দিয়ে লাতা দেওয়া, দুয়ারে দুয়ারে জল ছিটানো, শাঁখ বাজানো, এখানেও বেশিরভাগ বাঙালিগুলো এইভাবে করে থাকেন। তবে হ্যাঁ, গোবর দিয়ে লাতা দেওয়ার এখানে প্রয়োজন হয় না, রুমটা জল দিয়ে মুছে নিলেই হয়ে যায়। আর তো চলুন, ওর পাপা এসে গিয়েছে, ওনাকে খেতে দিয়ে দিই, আর আপনারা দেখতে থাকুন ভিডিওটি। আজকের মেনুতে ছিল এই সামান্য সামান্য নিরামিষ তরকারি। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। এই দেখুন, খাওয়া দাওয়ার পরে একটু জামাগুলো সরিয়ে সরিয়ে দিই, নইলে এখনও অনেক জামা কাপড় মেলা হয়নি, ছোট জায়গা তো, তো সেই কারণে এখনও বাকি কিছু জামা রয়ে গেছে, এখনও রোদ মাঝ গগনে। তো রোদ্দুর পড়তে পড়তে বাকি জামাগুলোও শুকিয়ে যাবে, কারণ এখানে ভীষণ কড়া রোদ্দুর। আর মহারাষ্ট্রের তো গরম বা রোদ্দুর সবাই বেশি জন প্রায় জানেই, কারণ মরশুমের বেশিরভাগ অংশটাই এখানে রোদ্দুর থাকে, গরম থাকে, ভীষণ তাপ থাকে। আর বর্ষাকালটা ওই জুন আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অবধি মোটামুটি বৃষ্টিটা হয়, আর বৃষ্টি এখানে শুরু হলে শেষ হয় না। আর যাদের দেশে বাড়ির ছেলেরা এখানে মহারাষ্ট্রে কাজ করেন, তাদের বেশিরভাগ মানুষজনই জানেন যে এখানে বৃষ্টিটা কোন প্রকারে হয়। বৃষ্টি মানে বৃষ্টি দেখার মতো বৃষ্টি হয়। তো চলুন, আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটি ছোট্ট ভিডিওতে। নমস্কার, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, খেয়াল রাখবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন।